এরে আবু বকর, তুমি যখন ওই বিলালকে তুমি কিনবা, ওই কেনার সময় আমি নবীরও কিছু টাকা তুমি সাথে নিয়ে নিও, আমার টাকা দিয়ে শরীক করিও। হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে বেলালের খরিদ্দার কারা, দাঁড়ায় যাও, আমিও যখন দাঁড়ায় যাব, আমি আল্লাহকে বলতে চাই, হে মালিক, আমিও নবী, আমি নবী একজন বেলালের খরিদ্দার হিসাবে আমিও দাঁড়ায় গেলাম। রাহমাতুল লিল আলামিন মায়া নবী আমার এমন প্রস্তাব যখন আবু বকরের কাছে রাখলেন, আবু বকর মেনে নিলেন এবং বেলালকে ক্রয় করে নিলেন। আল্লাহ জানায় দেন, ও পয়গম্বর, আপনার উম্মতের মাঝে আপনি বলে দেন যে আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দেই, তোমাদেরকে ঈমান আনতে হবে সাহাবা আজমাইনের মতো ঈমান। কার মতো ঈমান আনতে হবে? সাহাবা আজমাইনের মতো ঈমান আনতে হবে। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হব। সাহাবা আজমাইনের মতো ঈমান যদি আমরা আনতে না পারি, তাহলে পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এরে নবীর উম্মতের দল, আজ আমাদের ঈমান কি পরিমাণ! 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয় কি হয় না? কথা বলেন। এই তো সামনে সময় আসতেছে, কি বলেন? মেম্বার যখন ইলেকশন করে, চেয়ারম্যান ইলেকশন করে, তখন আমাদের ঈমানের কার কি পরিমাণ বড় পাওয়ার আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কি? 500 টাকার বিনিময় এ গোলাম, তোমার ঈমানটাকে তুমি বিক্রি করে দাও। সারাদিন তোমার ওই প্রার্থীর পিছনে ঘুরে ঘুরে সারাদিন তোমার সময়টাকে নষ্ট করো, বিনিময় 1 প্লেট খিচুড়ি। কথা বলেন ঠিক কিনা? সারাদিন তুমি ব্যয় করো 1 প্যাকেট সিগারেট, একটা সিগারেটের বিনিময়ে তোমার সময়কে নষ্ট করো, তোমার ঈমানকে বিক্রি করে ফেলো, মিথ্যা কথার মধ্যে জড়ায় যাও। যে জীবনে কোনোদিন মসজিদের মধ্যে যায় নাই, নামাজ আদায় করে নাই, তার কথা মতো তুমি চলতেছো, উঠতেছো, বসতেছো। এর নবীর উম্মতের দল, রাস্তা দিয়ে হাঁটতেছো, যদি দেখো 500 টাকা 200 টাকা, হুজুরের কাছে দৌড়াও, হুজুর টাকাটা কি করতে পারি রাস্তার মধ্যে পাইলাম। এ মুসলমানের সন্তান, 500 টাকা তুমি পাইছো, হুজুরের কাছে মাসআলার জন্য গেলা, হুজুর কি করব, কিভাবে মসজিদে দিব নাকি কোনো ভিখারিকে দিয়ে দিব? পক্ষান্তরে রাস্তাতে যদি তুমি 1 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকার পায়া যাও, 5 লক্ষ টাকার মালিক হয়ে যাও, তাহলে এমন ঈমানওয়ালা ব্যক্তি এই বাংলার জমিনে আমার মনে হয় পাওয়া বড় কঠিন। যে কোনো হুজুরের কাছে আসবে এবং মাসআলা চাবে যে হুজুর 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা আমি পাইলাম, কিভাবে মসজিদে দিব, কোনো ভিখারিকে দিব? আমাদের ঈমানের কি হালাত! ও মুসলমান ঈমানদার, অথচ সাহাবা আজমাইনের দিকে তাকাও। সাহাবা আজমাইনের গলার মধ্যে ছুরির পরিমাণ ছাড়তে রাজি হয় নাই। ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া বেঈমান জিজ্ঞাসা করে, ও মুসলমান, তুমি একবার ঈমান ছাড়িয়া দাও, নবীকে তুমি গালি দাও, বিনিময় তোমার জন্য এত এত হয়ে যাবে, তোমাকে বাড়ি গাড়ির মালিক বানায়া দিব, তোমার জানটা বাঁচাইয়া দিব। সাহাবা আজমাইনের কি পরিমাণ বড় ঈমানের পাওয়ার! সাহাবা আজমাইন ছুরির সামনে দাঁড়াইয়া গলায় ছুরি, এরপর ঈমান ছাড়তে রাজি হয় না। সাহাবা আজমাইন ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া জীবনের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়েও ঈমান ছাড়তে রাজি হয় না। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আপনাদের পরিচিত একজন সাহাবী। বেলালের কথা আমরা কে না জানি? আব্দুল্লাহ ইবনে আনসার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। তার কি পরিমাণ বড় ঈমানের পাওয়ার! হযরত আলীর কি পরিমাণ বড় ঈমানের পাওয়ার! হযরত ওমরের কি পরিমাণ বড় ঈমানের পাওয়ার! হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কি পরিমাণ বড় পাওয়ার! আমি মা বোনদেরকে বলবো, রে মা,
তাকায় দেখো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কি পরিমাণ বড় ঈমানের পাওয়ার। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা মা বালিগুবরির মা ফিরাউনের ঘরে স্ত্রী হয়ে ঢুকলো, এরপরে তার ঈমানের কি পরিমাণ বড় পাওয়ার। জালেমের ঘরের মধ্যে থাকার পর এরপর আল্লাহকে ভুলে না। হযরতে রাবিয়া বসরির কি কথা বলবো রে মা, রাবিয়া বসরির কি পরিমাণ বড় ঈমানের পাওয়ার। কবরের মধ্যে যাবার পর ফেরেশতা যখন আসলো জবাব নেওয়ার জন্য, ফেরেশতার সাথে রাবিয়া বসরি ঝগড়া। এ নবীর উম্মত, আমাদের ঈমানের কি পরিমাণ বড় হালাত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওই কালো বেলাল রাহমাতুল লিল আলামিন, মা নবীর সুহবত আসার পর কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, ওই কালো বেলাল একজন গরিব সাহাবী, তার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। রাহমাতুল লিল আলামিন মায়ার নবীর সুহবতে আসার পর কালিমা পড়ে কি পরিমাণ বড় দামি হয়ে গেল। ওই কালো বেলাল উমাইয়ার একজন কর্মচারী, উমাইয়ার বাড়িতে কাজ করত। এর নবীর উম্মতের দল। হঠাৎ একদিন ওই কালো বেলাল সকালবেলা আহাত আহাত বলে আল্লাহর নাম নিয়ে জিকির করতেছি। এবার উমাইয়ার নজর পড়ে গেল। উমাইয়া তাকাইয়া দেখে বেলালের জবান দিয়ে কি যেন বের হয়। এবার উমাইয়া ডাক দিয়া কয়, রে বেলাল, তুমি কার নাম ডাকতেছো? কার নামের জিকির করো? কাকে তুমি ডাকো? বেলাল ডাক দিয়া কয়, রে উমাইয়া, আমি যাকে ডাকি, যে আল্লাহ তোমাকে বানাইছে, আমি বেলালকে বানাইছি, আমি বেলাল ওই আল্লাহকে ডাকি আর জিকির করি। উমাইয়া ডাক দিয়া কয়, রে বেলাল, খবরদার খবরদার, তুমি যা বলছো খবরদার। আর একবার যদি তুমি বলো তোমাকে কঠিন শাস্তি পেতে হবে, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব। এবার ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, আরে উমাইয়া, তুমি আমাকে চাকরির ভয় দেখাও, তুমি আমাকে শাস্তির ভয় দেখাও। এরে বেঈমান, তুই শুনে রাখ, আমি বেলালের জীবনের বিনিময়ে যদি হয়, আমি বেলালকে যদি তুমি ফাঁসিয়ে দাও, আমাকে যদি মেরেও ফেলো, এরপরে আমি বেলাল ঈমান থেকে এক কদম পিছপা হব না। আল্লাহু আকবার। ঈমানের কি পরিমাণ বড় পাওয়া। বেলাল এবার যখন এই কথা শোনায়া দেয়, ও মুসলমানের সন্তান, উমাইয়ার মেজাজ বড় গরম। এবার উমাইয়া ডাক দিয়া কয়, যেহেতু তুমি আল্লাহরে ভুলবা না, আল্লাহর জিকির তুমি বাদ দিবা না, তোমার জন্য কঠিন শাস্তি হয়ে যাবে। হে মুসলমানের সন্তান, ওই বেঈমান উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কি পরিমাণ বড় শাস্তি দায়ের করলো, শাস্তি দিয়া দিল। হাত পা বেঁধে একটি তেজি ঘোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া যখন তাড়াইতেছিল মক্কার উত্তপ্ত গরম বালির ভিতর দিয়ে, ওই গরম বালির ভিতরে যখন বেলাল, যখন এই গরম বালির কারণে চামড়াগুলো পুড়ে যায়, কষ্ট যখন সহ্য করতে পারেন না, আসমানের দিকে বেলাল তাকাইয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, ঈমান আনার কারণে কি হালাত আমার হয়ে গেল, আপনি তাকায়া দেখেন। আয় আল্লাহ, আমি একজন আপনার বানানো গোলাম। আয় আল্লাহ, শুধু মায়ার নবীর প্রতি আল্লাহ আপনার প্রতি ঈমান আনলাম, ঈমান আনার কারণে উমাইয়া আমাকে এমন সাজা দেয় রে মালিক। আয় আল্লাহ, আপনারে আমি সাক্ষী বানাইলাম, দুনিয়ার যত শাস্তি উমাইয়া আমাকে দেয়, আমি গোলাম, আমি বেলাল উমাইয়ার সাজা মেনে নিলাম, এরপরে তোমার জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর, ও মুসলমানের সন্তান, আবু বকর রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকায় দেখলেন ওই বেলাল কেমন নির্যাতন করতেছে উমাইয়া।
এবার আবু বকর ডাক দিয়ে কই রুমাইয়া, তোমার লাইনের একজন গোলাম আমার নিকটে আছে, আমার বাড়িতে আছে, আমার চাকর হয়ে আছে, প্রয়োজনে তুমি তোমার লাইনের চাকর নিয়ে নাও আর বেলালকে আমাকে দিয়ে দাও। যদি তোমার না হয় তাহলে টাকার বিনিময় হলেও তুমি বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। এ নবীর উম্মত, একটু মনোযোগ দিয়ে শুনো, কেমন ঈমানওয়ালা একজন বেলাল সাহাবী, যেই বেলালের হাঁটার আওয়াজ রাহমাতুল লিল আলামিন ওই আরশে আজিমের মধ্যে পেয়েছেন। এবার আবু বকর যেমন এমন প্রস্তাব দেয়, মায়ার নবী আমার শোনার পর ডাক দিয়ে বলতেছে, আবু বকর, এরে আবু বকর, তুমি যখন ওই বেলালকে তুমি কিনবা, ওই কেনার সময় আমি নবীরও কিছু টাকা তুমি সাথে নিয়ে নিও, আমার টাকা দিয়ে শরীক করিও। হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে বেলালের খরিদ্দার কারা, দাঁড়ায় যাও, আমিও যখন দাঁড়ায় যাব, আমি আল্লাহকে বলতে চাই, হে মালিক, আমি নবী একজন বেলালের খরিদ্দার হিসাবে আমিও দাঁড়ায় গেলাম। রাহমাতুল লিল আলামিন মায়া নবী আমার এমন প্রস্তাব যখন আবু বকরের কাছে রাখলেন, আবু বকর মেনে নিলেন এবং বেলালকে ক্রয় করে নিলেন। ওই রমজান মাসে যখন মক্কা বিজয় হয়ে যায়, মক্কা বিজয়ের সময় রাহমাতুল লিল আলামিন মদিনার জমিন থেকে আগমন করলেন, মক্কার নিকট আসলেন, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে আসলেন এবং ওই কাবা ঘরের ভিতরে ঢুকে যত মূর্তি ছিল মূর্তিগুলো নবী আমার ভেঙে ফেললেন। নবী আমার মূর্তিগুলো ভাঙার পর আলীকে ডাক দিয়ে কয়, আলী, আমি মূর্তিগুলো ভেঙে ফেললাম, আজ মক্কা বিজয়ের সময়, আজকে আমাদের মক্কা হাতে এসে গেল, আল্লাহ আমাদের বিজয় দান করলেন, এই মূর্তিগুলো সরাই এখানে পানি দিয়ে এখানে ধুয়ে পরিষ্কার করে নাও, আজকে জোহরের নামাজ এখানে আমরা আদায় করব, জোহরের নামাজ আদায় আমরা এখানে করব। এবার এই মুসলমানের সন্তান আলী যখন এই ময়লাগুলো পরিষ্কার করলেন, পানি দিয়ে ধুয়ে ফেললেন, রাহমাতুল লিল আলামিন কান্না করেন। সাহাবা আজমাইন দেখে বলে, ও পয়গম্বর, আপনি কেন কাঁদেন? আজকে তো সুখের দিন, মক্কা বিজয়ের দিন, ও পয়গম্বর, আজকে আমাদের হাতে মক্কা বিজয় চলে এসেছে, আল্লাহ আমাদের হাতে মক্কার বিজয় দান করেছেন, আপনি কেন কাঁদেন? মায়ার নবী আমার ডাক দিয়া কয়, রে সাহাবী, আমি কেন কাঁদি জানো না? কারণ এই মক্কা ভূমি থেকে আমি একদিন চলে গিয়েছিলাম, আমার জন্মভূমি, এখানে আমার জন্ম, আমাকে এখানে বেঈমানরা থাকতে দেয় নাই, বেঈমানের দলের আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করেছে, আমার মা নাই, বাবা নাই, এই মক্কার জমিন থেকে আমি মদিনায় চলে গিয়েছিলাম। রে সাহাবী রাহমাতুল লিল আলামিন আবার মাঝে মধ্যে হাসেন, ওই হাসি দেখার উপর সাহাবা আজমাইন বলেন, পয়গম্বর, আপনি আবার কেন মাঝে মধ্যে হাসেন? মায়ার নবী বলেন, এখান থেকে একদিন চোখের পানি নিয়ে আমি নবী বিদায় হয়ে চলে গেলাম, আজ আবার মক্কা বিজয়ের দিন, রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার যখন সাহাবা আজমাইনদেরকে এমন কথা শোনায় দেয়, এবার নবী আমার বললেন, ও সাহাবা আজমাইন, একটা বৈঠকের ব্যবস্থা করো, একটা মজলিসের ব্যবস্থা করো, আমি আজকে নির্বাচন করব, আমি তোমাদের থেকে পরামর্শ নিব, আজকে আজান কে দিবি, বিজয়ের আজান কার জবানে হবে? রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার এমন ঘোষণা যখন দেয়, সাহাবা আজমাইনরা বসে গেল, আজকে বিজয়ের আজান কার কণ্ঠে হবে না জানি কার ধন্য কপাল, কে যেন তা দামি কপালওয়ালা মানুষ, কে যেন একজন দামি সাহাবী, আজকে বিজয়ের আজান তার জবান দিয়া হবে। মায়ার নবী আমার বললেন, আজকে কার জবান দিয়া আজান হবে?